কুমিল্লায় দুই ব্যক্তির কাছে ঔষধ ব্যবসায়ীরা জিম্মি, সংবাদ সম্মেলনে প্রতিকার চাইলেন ব্যবসায়ীরা। আমাদের কুমিল্লার প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কুমিল্লায় দুই ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছেন ঔষধ ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি থেকে প্রতিকার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা 11:30টায় কুমিল্লা শহরতলির আলেখারচর ঔষধ মার্কেট কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবি করেন বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেয়া চিহ্নিত পাসপোর্ট দালাল আবু বকর সিদ্দিকী শিল্পী ও নকল ভেজাল ওষুধ বিক্রির দালাল সাইদুল হক রুবেল। সংবাদ সম্মেলনে দাবি করা হয় গেল 22 মে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির অধিবেশনে এর মাধ্যমে জেলা শাখার কমিটি অনুমোদন হয়। কমিটি অনুমোদনের পর এই দুজন ব্যক্তি বিভিন্ন পন্থায় ভেজাল ঔষধ বিক্রি ও কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ও প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ব্যবসায়ীরা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, সংগঠনের সদস্য নিখিল চন্দ্র দত্ত, প্রহ্লাদ চন্দ্র দত্ত, নাইম শারিয়ার বাপ্পি, শ্রীকান্ত চন্দ্র দত্ত, মোজাম্মেল হক, সাজেদুল ইসলাম, মনির হোসেন সহ অন্যান্যরা। অধিনায়ক নকল ও ভেজাল ওষুধ সুবিধা প্রদানের জন্য এবং ওষুধ কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি সহ আমাদের ব্যবসায়িক বৃন্দদেরকে প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি একটি জিডির মাধ্যমে কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনী, কুমিল্লা জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, কুমিল্লা র্যাব 11 অধিনায়ক এবং কুমিল্লা মডেল থানাকে বিষয়টি অবগত করেছি। যারা এখানে ওষুধ ব্যবসায়ী আছি, যারা বিগত লাইসেন্সধারী ব্যবসায়ী, যারা আমরাই মূলত এই ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে আসার মতো যোগ্যতা রাখি। কিন্তু এই 5ই আগস্টের পর পরিবর্তনের পরপরই দুজন ব্যক্তি, এর মধ্যে আবু বকর সিদ্দিক শিল্পী, যার মূলত কোনো দোকান নেই এবং যে কিনা আমাদের কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে বা আজ অবধি কোনো ব্যবসার সাথে সে ওষুধ ব্যবসার সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র একটি লাইসেন্স করে সে আমাদের ব্যবসায়ীদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এবং বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম আমাদের ব্যবসায়ীদের সাথে সে করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আমাদের 2-3 জন ব্যবসায়ীকে মুঠোফোনের মাধ্যমে সে মোবাইল হোয়াটসঅ্যাপে আমাদেরকে বিভিন্ন চাঁদা বা তাদের অর্থ সুবিধা প্রদানের জন্য কথা বলা হয়েছে, যা আমরা বিষয়টি এবং প্রাণনাশের আমরা একটা এখন হুমকির সম্মুখীন। আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বিষয়টি অবগত করছি।